নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখুন, গত 13ই আগস্ট আমার মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। তো আমি ওনাদের জন্য একটি কেক কিনতে চাই। কেকটি কিনতে গিয়ে আমি ভীষণ কনফিউশনে ছিলাম যে কোন কেকটি নেব, কারণ এতই সুন্দর ছিল এখানে সবগুলা কেক। ঠিক নেওয়ার মতো সবগুলাই ইচ্ছে করছিল যে নিয়ে নিই, কিন্তু সেটা তো সম্ভব নয়। তার জন্য একটা কেক আমাকে চুজ করতে হবে। তো আমি কি করলাম, চকলেট ফ্লেভারের একটা কেক চুজ করে নিলাম। তাছাড়া ওনাদের ওখানে যে পেস্ট্রিগুলো ছিল এত লোভনীয় ছিল, ইচ্ছে করছিল যেন খেয়ে নিই সবগুলো, তো এটা তো সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তো কি করলাম, আমি সেখান থেকে দুটো পেস্ট্রি হোয়াইট ফরেস্টে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি ঠিক ওনাদের ফ্রুট কেক গুলার দিকে আমার নজর গেছে। তো ভাবলাম ঠাম্মা তো ফ্রুট কেক গুলা খেতে খুবই ভালোবাসে, তো ঠাম্মার জন্য একটা বা দুটো ফ্রুট কেকে নিয়ে নেওয়া যায়। তারপর দেখুন, ওনাদের ওখানে ওই টুপিগুলা ছিল। বার্থডে সময় যেন ছোট ছেলে মেয়েরা কি টুপিগুলো পরে, ঠিক ভালো লাগে ওগুলো দেখতে, কিন্তু আমার তো বার্থডে ছিল না, আমি কি করে পরবো। ঠিক আছে, তার জন্য আমি কেকটা নিয়ে নিলাম। কেকটা নিয়ে নেওয়ার পর আমরা কেকগুলি একটু দেখছিলাম, কারণ ভালো লাগছিল সবগুলি দেখতে। ঠিক আছে, দেখুন এই কেকটা দেখুন, নিচে চকলেট কেকগুলা, সেই কেকস এন্ড বানসের যে রামনগর ব্রাঞ্চটা, এই যে দেখুন আপনারা, তার উল্টো সাইডে এই যে ফাস্টফুডের দোকানটা, সেখান থেকে আমরা দুটো চপ খেয়ে নিলাম। তাছাড়া চিকেন ক্রিস্পি ছিল একটা, খুবই স্বাদ ছিল এবং খুব হাইজিন মেনটেন করে জানেন ওনারা। দেখুন, তারপর বাড়িতে চলে এসে মা বাবার ম্যারেজটা পালন করলাম। আশা করি আপনাদের আমার ব্লগটা খুব ভালো লেগেছে। তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ঠিক আছে, বাই বাই।